মুভমেন্ট রওজন উপজেলা শাখা কর্তৃক আয়োজিত রওজন উপজেলা হেফাজতের সম্মানিত উপদেষ্টা খলিলাবাদ মাদ্রাসার মহতামিম আলহাজ জনাব হাশেম চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের চট্টগ্রামের মানুষের আগামীর আকাঙ্ক্ষা আল্লামা শাইখ হারুন ইজাহার দামাত বরকাতুহুম। আমি দাওয়া মুভমেন্ট দাওয়া আন্দোলন এ বিষয় নিয়ে পূর্বে থেকে তেমন আমার জানাশোনা নাই, তবে একটা জিনিস আমি জানি, বিশেষ করে সারা পৃথিবীর মধ্যে সংক্ষিপ্ত 2-4-5 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব, কারণ একটা ডাক্তারের নম্বর নিয়েছি। সারা পৃথিবীর মধ্যে বর্তমান 800 কোটি মানুষ আছে, 800 কোটি। তার মধ্যে 200 কোটি মুসলমান দাবিদার বা মুসলমান নামে আখ্যায়িত বা মুসলমান নামে আমরা চিনি। তার মধ্যে শিয়া সম্প্রদায় সহ আবার শিয়ারদের মাঝে 35 দল আছে, ইসমাইলে, হাফেজি, রাফেজি, এই ধরনের। কিছু শিয়া আছে চেয়ারে বসে নামাজ পড়ে, কিছু শিয়া আছে সকালের নামাজ নাই, আসরের নামাজ নাই, এগুলা মাফ। তারপরে এবং কিছু শিয়া আছে জমিনে সেজদা দিতে পারবে না, একটা পাথর দিয়ে দিতে হবে। সারা পৃথিবীর মধ্যে 800 কোটি মানুষের এই 200 কোটি এভাবে গণনা হিসেবে, এই বিশ্বে গণনার হিসাব মতে 200 কোটি মুসলমান। এগুলো যদি কুস্তে কুস্তে প্রকৃতি ইমানদার কতজনে যে দাঁড়ায় আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। আজকে যদি এই দাওয়া মুভমেন্ট, এই ধরনের কর্মসূচি, এই ধরনের সংগঠনের মাধ্যমে পুরো পৃথিবীর মধ্যে যদি দাওয়া কার্যক্রম যদি চালু থাকতো, তাহলে এই যে পার্শ্ববর্তী ভারতের মধ্যে মুসলমান কতগুলো আছে, বৌরি, সবচেয়ে তারা একেবারে এই ব্যবসায়িক ফাইন্যান্সিয়াল তাদের অনেক উপরে। মধ্যপ্রাচ্যে তাদেরকে বৌরি হিসেবে চিহ্নিত। তাদের একটা মসজিদ আছে, ওই মসজিদে আমরা যারা হানিফি বা আরবি যারা আছে কেউ ঢোকার পারমিশন নেই। বিশাল এক মসজিদ দুবাইয়ের মধ্যে, তাদের মসজিদে কেউ যাবার প্রবেশ করার অনুমতি নেই। কিন্তু তারা মুসলমান, দেখতে কত সুন্দর চেহারা, লম্বা টুপি, আবার এই কাপড়ের উপরে আরো একটা আছে। এইগুলা সব ভ্রান্ত আকীদা, যাদের ইসলামের কোনো ধারণা নাই, যারা মুসলমান দাবি করে আসতেছে। এই সংগঠনগুলা প্রতিটি এই ইউনিয়ন বলেন, উপজেলা বলেন, ডিস্ট্রিক্ট বলেন, পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে এই ধরনের দাওয়াতি কার্যক্রম, এটা যদি সকলে এ বিষয়ের যদি চিন্তা গবেষণা করত, তাহলে আজকে মুসলমান এভাবে হারিয়ে যেতেন না। তো এই যে গাজার একটি কথা বলি, আজকে গাজাবাসী যেভাবে মার খাচ্ছে, গাজার আশেপাশে মসজিদ আল-আকসা হাজারো লক্ষ আম্বিয়া এবং রসুলগণ এসেছিলেন। অধিকাংশ ফিলিস্তিন এবং গাজা, সিরিয়া, জর্দান এই এলাকার মধ্যে। আমার মনে হয় গাজা এবং ফিলিস্তিন মসজিদ আল-আকসা এই এরিয়ার মধ্যে হাজার হাজার নবীদের কবর শরীফ ওখানেই আছে। এই গাজাবাসীরা, ফিলিস্তিনবাসীরা মার খাচ্ছে, আমরা এই ছোটকাল থেকে শুনতেছি। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই এক সময় মিশর থেকে মুসলমানদের রক্ষার্থে
যে গাজার মধ্যে এসে যখন মসজিদে আকসার পাশে যখন ওনার গোড়া নিয়ে আসছে, তখন ওনার গোড়া রক্তর কাঁদার মধ্যে ঢুকে গেল। এক একটা পা, পুরো পাওটা রক্তের কাঁদার মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। তো দেখেন, শুধু এক একটা মানুষ সেখানে নিয়ে আসতো, জব করতো, এক একটা মানুষ সেখানে নিয়ে আসতো, জব করতো। এভাবে মানুষ জব করতে করতে রক্তর কাঁদা এমন হয়ে গেছে যে এটা একটা নদীর মতো হয়ে গেছে। তো আজকে সারা পৃথিবীর মানুষ, মুসলমানরা ইমান থেকে দূরে সরে গেছে। ইসলাম কি জিনিস বুঝতে চাচ্ছে না, ইসলামের মধ্যে সময় দিচ্ছে না, তার কাছে সময় নাই। এভাবে হারাইতে হারাইতে আল্লাহ রব্বুল আলামিন এই ইসলামের মধ্যে, ইসলামের বিধিবিধান সম্পর্কে আমাদের জানা খুবই প্রয়োজন। আপনাদের শুকরিয়া আদায় করতেছি এবং আমরা চাই রওজানের বিভিন্ন প্রান্তে, এবং এটা আমাদের জমিয়ত শিক্ষা বোর্ডের অফিস হিসেবে এবং হেফাজতের কেন্দ্রীয় অফিস হিসেবে আমরা ব্যবহার করি। আমরা চাই আপনারা রওজানের দক্ষিণ প্রান্তে, উত্তর প্রান্তে এই ধরনের কর্মসূচি চালিয়ে যাবেন। আপনাদের আমরা আন্তরিকভাবে সহযোগিতা করব এবং আল্লাহ পাক আপনাদেরকে এই কাজগুলি এই মৃত্যু পর্যন্ত করবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।